উৎসব। আজকের দিনটি বড় পবিত্র, রাস পূর্ণিমা। আর এই রাস পূর্ণিমার দিনটিতে গুরুদেব স্বামী জ্ঞানানন্দ মহারাজের জন্মদিন উপলক্ষে আজ এই আশ্রমে বাৎসরিক উৎসব হয়ে থাকে এবং পবিত্র দিন আজকে গুরু নানকেরও জন্মদিন। তা দিন বড় পবিত্র, তো সেই কারণে আর তোমরা আজকে এসেছো, উপস্থিত হয়েছ, সমস্ত বাবা মাকে আমার ভালোবাসা জানাচ্ছি। দেখো অনেক বাবা মায়েরা প্রসাদ সেবা করবে এবং সবাইকে আমি বলবো যারা শুনছে এবং যারা প্রসাদ সেবা করবে, প্রসাদ একটা বড় পবিত্র, বুঝলে। প্রসাদ আমি নিজে নাম করব না, বুঝলে, আমি নাম করব না। আমার এই রামবাটি আশ্রমে আমার মনে আছে আমি গ্রামের ভেতরে তখন আশ্রমটা তখন শুরু হয় গ্রামের ভেতরে, আর তখন একজন বিখ্যাত ধনী মানুষ, মানে ধনী মানে বর্ধমান, হুগলি, বললেই তুমি জানতে পারবে, কিন্তু আমি বলবো না। কেন না, বলা উচিত না। তুমি দেখবে আমার আশ্রমে কোনো জায়গায় কেউ যদি 2 লক্ষ টাকা দেয় বা 500 টাকা দেয়, কারোর দেখবে নাম লেখা থাকে না, অনেক জায়গায় দেখবে পাথরে লেখা থাকে। আমার আশ্রমে কোথাও পাবে না। কেন পাবে না, কিসের জন্য পাবে না? তো সেই কারণে তো আমার মনে আছে যে সে একটু বেলায় এসেছে, বিকেলবেলা উৎসব হয়েছিল, এই উৎসব হওয়ার পরে বিকেলবেলা এসে তখন তো প্রসাদ সেবা শেষ হয়ে গেছে। তো আমাকে প্রণাম টোনাম করে যখন যাচ্ছে বাড়ির বউ গিন্নি, বুঝলে, সে তার আঁচলে না ওই যেখানে সবাই পাতা টাতা ফেলেছিল সেখান থেকে একটা পাতা তুলে খুঁটে সেই খিচুড়ির 2-4টে দানা সে আঁচলে বাঁধছে, বুঝলে। এই আঁচলে বাঁধছে, দেখো ও তো ধনী হবেই, ও ধনী না হলে থাকবে? তুমি পারবে? মানুষ হাজার কিলোমিটার প্রচুর খরচ করে মানুষ একটুখানি প্রসাদের জন্য মানুষ ছুটে যায়। কেন বলো তো? না, প্রসাদ হচ্ছে এই যে আজকে এরা এত লাইন দিয়েছে, আজ তোমরা সবাই সেবা করলে, এটা কিন্তু সবসময় জানবে এটা স্মরণ ভগবানের আশীর্বাদ। কেন, যেখানে অনেক মানুষ সেখানে ভগবান বিরাজ করে। যেখানে শুধু আমি খাবো, আমি শোবো, আমি বসবো, সেখানে কোনো সময় ভগবান বিরাজ করে না। তাই দেখো যে এই লাইন দিয়ে বাবা মায়েরা দাঁড়িয়ে আছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা বিভিন্ন বয়সে। আমি কোথায় আনন্দ পাচ্ছি বলো তো? প্রতিদিন এরা খায়, খাওয়ার এখানে কারোর অভাব নেই। প্রসাদ একটা বড় গুরুত্বপূর্ণ, বুঝলে। এটা কেন তোমাকে বলছি না, জীবনে কিছু জিনিস আছে জানো, সেগুলোর সঙ্গে কোনোদিন বুদ্ধি খাটালে চলবে না, সেই সব ব্যাপারে কোনোদিন যুক্তি তর্কতে যাওয়া চলবে না। তো সেই কারণে এই প্রসাদ একটা মহা পবিত্র এবং আমি সব সময় বলে থাকি, কারণ সেখানে সেই পরমাত্মার পরশ আছে। তিনি রসগোল্লা সন্দেশ খান না। তুমি প্রতিদিন ঠাকুরকে, গুরুদেবকে, এই আমার ছবির সামনে কেউ খুব চা খাই বলে অনেকে আমার ছবির সামনে চা দেয়, যে গুরুদেব চা দেয়। গুরুদেব তো চা খাচ্ছে না, মা কালীও রসগোল্লা খাচ্ছে না, তাহলে দিচ্ছ কেন? না, মানুষ দেয় কেন না, তিনি ভাব গ্রহণ করেন। তুমি যে চা দিচ্ছ, এখানে চাটা গুরুত্বপূর্ণ না, এই যে তুমি দিচ্ছ, তোমার যে এই মানসিকতা, এই যে মনটা, এই যে আমি গুরুকে বা ঈশ্বরকে আমি একটুখানি দিই। সন্ধ্যেবেলা দেখবে মায়েরা শাঁখ বাজায়, জলের ছিটে দেয়, সব করে। অনেক বাড়িতে মায়েরা বাড়িতে নেই, ছেলেদেরকে বলে তোমরা করে দেবে, ছেলেরাও করে। কেন করে? এই সমস্ত জিনিসগুলো সবসময় মাথায় রাখবে যে আমরা যেখানে বাস করি এটা বিশ্ব প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে আমরা আছি। এখানে সকালবেলায়, ভোরবেলা একটা প্রেমের সময়, আলো অন্ধকারের মিলন। আবার দেখবে সন্ধ্যেবেলা আলো অন্ধকারের মিলন, প্রেম হচ্ছে। তো এই সমস্ত সময় মানুষকে কি করতে হয় না, ছেলেপুলে, বাচ্চা ছেলেপুলেদের কথা বলছি না, এই যারা একটু বুঝদার হয়েছে
তাদের যারা পড়াশোনা করে তাদের খুব মনোযোগ দিতে হয়, সকাল সন্ধ্যে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হয়, শান্ত থাকে, সেই সময়টা শান্ত রাখেও। এবং তুমি দেখবেও একটু পরে এই আঁধার আসবে কীরকম একটা শান্ত একটা পরিবেশ তোমার সামনেই, একটা প্রকৃতি যেন শান্ত, একটা যেন একটা দারুণ আনন্দ পাচ্ছে তাদের প্রেমে, তাদের মিলনে। তো সেই কারণে বাবা মায়েরা এই সকাল সন্ধ্যে একদম বাড়িতে চেঁচামেচি করবে না। জল দে, শোনা কেন চেঁচামেচি করবে না? যে বাড়িতে সকাল সন্ধ্যে চেঁচামেচি হয় জানিস, তার বাড়িতে শরীর ভালো তো থাকবেই না, টাকা পয়সা যা কিছু সমস্ত কিছু ঝামেলা চলবে। কেন? ঘরে তোমরা 4 জন বাস করো, এই 4 জনের মধ্যে ঝগড়া শুরু করলে ঘুম থেকে উঠে সূর্য না উঠতে উঠতে, বুঝলি? তো এই ঝগড়া করতে গিয়ে কারোর সঙ্গে তুমি তো করছো, কাউকে হয়তো তুমি তাবড়ালে, বা দুজনেই তাবড়া তাবড়ি হলো, দুজনেরই মন খারাপ। 4 জন মানুষের মধ্যে 2 জনের মন খারাপ, তো আর 2 জনের তো মন খারাপ হবেই। এই করে তোমরা কি করছো? দিনের পর দিন একটা তোমরা নিজেরাই নিজেদের বাড়ির শান্তি নিয়ে আসতে পারো। তোমার বাড়ির অশান্তির জন্য অন্য পাড়া থেকে লোক ডেকে আনতে হবে, তুমিই যথেষ্ট। তোমার ঘরেতে আগুন ধরাবার জন্যে অন্য পাড়া থেকে লোক ডেকে আনতে হবে না, কারো কেউ কান ভাঙাচ্ছে তার দরকারও নাই, তুমি যথেষ্ট। কেন যথেষ্ট? এই কারণে যথেষ্ট, তুমি কোনোদিন ভালো চিন্তা করো, তুমি ভালো চিন্তা কোনোদিন করো না। ভালো চিন্তা কি? ভালো চিন্তা যে চিন্তাটা কাউকে ক্ষতি করে না। তো এমন কি চিন্তা আছে যেটা ক্ষতি করে না কারো? আমরা সংসার করি, এই সংসারের মধ্যে কোন চিন্তাটা যেটা কারোর ক্ষতি করে না? সেই চিন্তাটা ক্ষতি করে না, যে চিন্তাটা এটা আমার না, সবটা তোমার। কেমন? আমরা যতই বলি না কেন আমার আমার ছেলে বউ স্বামী সারা টুকটুক করে কত লোকের মরে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি প্রতিদিন। ফোন ভয়ে ধরি, ফোন ধরলেই কারো নয় ছেলে হয়েছে, কারোর মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কেউ চাকরি পেয়েছে, আর নচেত কেউ মরেছে। অল্প বয়স মরলে কান্নার শেষ নাই। তো ভাব আমি তাহলে কোথায় দাঁড়িয়ে আছি? আমি হচ্ছি বিশ্বদেব, বুঝলি? আমি চুপচাপ বসে লোকের সুখ দুঃখ ভালো মন্দ সব শুনছি। তাই ভগবান বলেছেন অবিচল হও, অটল হও। কেমন? সবসময় অটল অবিচল হও। তুমি সবসময় জানবে তুমি যতই আমার আমার করছো, তুমি কোনো জিনিসটা তোমার না। এটা একবারে তুমি 1000 বই পড়ো, তুমি পৃথিবীর যত বড় শক্তিশালী হও, তুমি যেই কেউ কেটা হও, তোমার বলে কিচ্ছু নেই। এটা একবারে সত্যি কথা জানো। পৃথিবীকে যদি ঘাঁটো, পড়াশোনা করো, আমি পৃথিবীর বহু দেশ, অনেক আচ্ছা আচ্ছা পণ্ডিত, অনেক অর্থশালী, কি বলবো তোমাদের, আমাকে আমি তো দেখছি, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, বুঝলি? মায়েরা বাবারা, একমাত্র তোমাকে শান্তি মাদুলি কবচ শেকড় বাকড়, এই জল পোড়া তেল পোড়া, এই কে বলে দিল। ওই যে কালকে আমাকে একজন বলছে তার বাড়িতে একটু গিয়েছিল, বিয়ে বাড়ি না জন্মদিনে, সেখানে গিয়ে তার বাড়িতে একজন তান্ত্রিক না কি এসেছে, এসে তাকে বলেছে যে তোর মাস্টার, এই দিককারই কোনো মাস্টার, এই বিস্তীর্ণ এলাকায়, সে মাস্টারকে বলেছে, তার বউকে বলেছে যে তোর স্বামীর একটা মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে, বুঝলি উত্তম? ওই বলার পরে এইবার কার না মন, সে সব না মানলেও সে গুরুদেবকে ধরে আছে। তুই আদৌ ধরে কি আছিস? যে গুরুদেবকে ধরে আছে না, পৃথিবী তাকে টলাতে পারবে না, বুঝেছিস? তুই ধরতে পেরেছিস, তুই তো ছেলে মেয়ে টাকা গয়না শুধু আমার, যেটা থাকবে না সেটার পেছনে পড়ে গেছে। তো তাই বাচ্চা থেকে কেন মুখে বলতে হয়, বা এটাকে বলে ব্যবহারিক জগৎ, বুঝলি? এই ব্যবহারিক জগতে মানুষ আসে যায়, টাকা গয়না, এই পুকুর জমি যা নিয়ে আমরা লাটালাটি করি, এসব ছেড়ে চলে যেতে, বুঝলি বাবা মায়েরা? তো এইসব ছেড়ে চলে যেতে হয়। কিন্তু তুমি আমার কথা শুনে যে তুমি কাল থেকে তুমি পারবে তা না। কিন্তু এই জন্য এই জাগতিক জগতে, ব্যবহারিক জগতে যেগুলো চলে যায়, সেই জগতে আমরা বাস করি, তাই সেই জগতের নাম ব্যবহারিক জগৎ। তো সেই ব্যবহারিক জগতে এটা আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, এসব বলতে হবে, এটা ব্যবহারিক জগতের নিয়ম।
কি তুমি কি করছো একদম মুখে এবং মনে, এই ভেতরেও তুমি বলছো যে ওটা আমার, কেমন? তাই তোমার মুশকিল হয়ে গেছে, তাই তুমি আমার করতে পারছো না, কেঁদে মরছো, কষ্টের শেষ নয়। তো সেই কারণে যদি মরি তো মরতে তো হবেই, তা আনন্দ করে মরবো, যাক সারা প্রভু তোমার জিনিস তুমি নেবে, ভয় নেই। তুমি তো এটা করোনি, তুমি তো ভেতর থেকে এটা অভ্যাস করছো না। তাই এই সাধুগুরু সঙ্গ করা, এই যে আশ্রমে আসা যাওয়া করা, এই যে আজকে উৎসব হচ্ছে, উৎসবে সমস্ত বাবা মারা শুনছে আমি কি বলছি, যে তোমাকে তোমার ভেতরে তুমি কালী ডাকো, শিব ডাকো, যে ঠাকুরই ডাকো, সে তুমি ভগবানই বলো আর আল্লাহই বলো, যাই বলো, তিনি তোমার থেকে কিছুই চান না। তুমি যদি ভালো থাকতে চাও তাহলে তুমি অন্তত হে প্রভু, হে মালিক, তুমি সবই তোমার, তুমি আমাকে এখানে স্রেফ সেবা করবার জন্য নিয়ে এসেছো, আর আমি সেবা করব। সেই সেবা করার মতো একটা মানসিকতা আমাকে দাও, আমাকে শক্তি দাও, আমি যেন সত্যি সেবা করতে পারি। কেমন? এই সত্যি সেবা করা মানে ভাবের ঘাড়ে চুরি করা না। তুমি মনে মনে ভাবছো আমার স্বামীটা প্রচুর বদমাইশ, বউটা খুব বদমাইশ, আর বাইরে তুমি দেখাচ্ছ আমি তোমায় কত ভালোবাসি। এইটা তোমাদের মধ্যে অনেক হয়ে যাওয়ার জন্য খুব কষ্ট পাচ্ছি। তুমি ভাবছো মাদুলি পরে হবে, তুমি ভাবছো খুব চালাক, একদম চালাক না, তুমি পাক্কা বোকা। তুমি ভাবছো আমি খুব চালাক, ওরে চালাক নয় রে। চালাক হলে তুমি বলতে পারতে আমি একজনকে দেখেছি, আমি আনন্দে আছি, আনন্দে থাকবো, ছিলাম। আনন্দে থাকে কে না, যে বলতে পারে ভেতর থেকে সব তোমার। তাই মুখে বলো আমার, ভেতর থেকে বলো তোমার, মানে ভেতর থেকে মানে অন্তর থেকে, তাকে অন্তর্জগৎ বলে। কেমন? এইটা যদি তুমি ভেতরে ভেতরে বলতে পারো, যতটা তুমি ঠিক ঠিক বলতে পারবে ততটা তার করুণা তুমি পাবে, বুঝলে? তুমি ভাবছো আমি গুরুদেবের সঙ্গ করছি, সাধু বাবার কাছে যাচ্ছি মানে সঙ্গ হচ্ছে, সাধু বাবার কাছে আছি, বাস্তব তা না। সঙ্গ সেই করতে পারে, সাধু গুরু সঙ্গ কে পারে? যে তার কথা বুঝতেও পারে, সেই তার কথা বুঝতে পারবে, সেই তার সঙ্গ করতে পারবে, সেই পারবে যে অন্তর্মুখী হবার চেষ্টা করে। প্রভু সবই তোমার, এই তোমার তোমার তোমার, তাই আমরা সবাই তোমাকে ভালোবাসি। কেমন? একটা গান শোনো। গান শোনো। কি বললাম? আমি তোমাকে ভালোবাসি, আমি একমাত্র তোমাকে ভালোবাসি, ছেলে মেয়ে বউ সংসার জমি জায়গা কিচ্ছু না, প্রথম আমি তোমায় ভালোবাসি। যদি তুমি তাকে এইভাবে ভালোবাসতে পারো সবার আগে তাকে, তাহলে তোমার ছেলে মেয়ে বউকে তুমি ভালোবাসতে পারবে, সংসারে সবাইকে ভালোবাসতে পারবে। আর যদি না পারো, ওরে তুই যাই করিস না কেন, একটাই টাকা করতে পারবি, আর কি টাকা করতে পারবি, আর হয়তো একটারই বই টই পড়ে আসতে হবে, কিংবা জমি জায়গা এইসব করতে হবে, দালালি মারতে পারবে। কিন্তু মাথায় রাখবে আমি তোমায় চাই, আমি তোমায় চাই মানে কৈবল্য মুক্তি। কৈবল্য মুক্তি মানে কি? বেদ বলছে কৈবল্য মুক্তি। কৈবল্য মুক্তি মানে কেবল তোমায় চাই, তাই তোমায় চাই, তাই তোমায় ভালোবাসি, ভালোবাসতে চাই। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, নাচে তা থইয়া, হৃদয় নাচে তোমার কাছে যাব বলিয়া। ঝুমুর 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 নুপুর বাজে, নাচে তা থইয়া, হৃদয় নাচে তোমার কাছে যাব বলিয়া। ঝুমুর 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 ঝুমুর, কেমন? তোমার কাছে
আজ বিশ্ব ভরিয়া, আপন পরের ছন্দ আজ গেল কাটিয়া। বৃষ্টি আমার উল্লাসে আজ বিশ্ব ভরিয়া, আপন পরের ছন্দ আজ গেল কাটিয়া। ঝুমুর 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 নুপুর বাজ নাচে তাতুইয়া, হৃদয় নাচে তোমার কাছে যাব। ঝুমুর ঝুমুর তোমার প্রেমে দিশাহারা গেল ভাসিয়া, তোমার আমার ভাবনা সবই গেল হারাইয়া। ঝুমুর 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 নুপুর বাজে নাচে পাখিয়া, হৃদয়ে নাচে তোমার কাছে যাব। ঝুমুর 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 তোমার প্রেমে দিশাহারাই গেল ভাসিয়া, তোমার আমার ভাবনা সব গেল হারাইয়া। তোমার প্রেমে দিশাহারাই গেল ভাসিয়া, তোমার আমার ভাবনা সব গেল হারাইয়া। ঝুমুর 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 নুপুর বাজে নাচে তাকুইয়া, হৃদয় নাচে তোমার কাছে যাব। ঝুমুর 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 নুপুর বাজে নাচে তাকুইয়া, হৃদয় নাচে তোমার কাছে যাব। তাই বাবা মায়েরা বুঝলেন, এই যে ঝুমুর ঝুমুর নুপুর বাজে নাচে তাকুইয়া, হৃদয় নাচে তোমার কাছে যাব। এই হৃদয় যেন নাচতে থাকে, খেতে শুতে বসতে জানো রাধা বা কৃষ্ণের চলতো বসতো দাঁড়াতো, একটা গাছের পাতা পড়ে গেলে মনে হতো কৃষ্ণের এই বোধহয় নুপুর বেজে উঠলো, রাধা এসে গেছে। কেমন হাওয়া বইতো, রাধার মনে হতো আরে এই হাওয়ার আওয়াজ যেন কৃষ্ণের বংশী বাজছে, কেমন মনে হতো ভগবান এসে গেছে। এটার নাম প্রেম। এটা বই পড়ে হয় না, এটা ভেতর থেকে একটু 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 করে এগিয়ে চলতে হয়। এগিয়ে চলতে হয় মানে আমি তোমায় ভালোবাসি, সেই ভেতর থেকে বলার দিকে এগিয়ে চলতে হয়। একটা গলা থেকে বলা, একটা ভেতর থেকে বলা। ভেতর থেকে কে বলতে পারো জানো? যে ছেলে মেয়ে সংসার বউ এই জগৎ সংসার এটা আসো আগে না, আগে হচ্ছে তুমি। যে এরকম ভাবে তাকে ভালোবাসে সে সত্যি ভালো থাকে, সেই ভালো থাকে, তাকে কোনোদিন কেউ কিছু দিয়েই নবানো যায় না। কিন্তু মানুষ ধরে রাখতে পারে না, মানুষ ধরে রাখতে পারে না। যে ধরে রাখতে পারে সে মহান, নাকি? যে ধরে রাখতে পারে সে মহান হয়। তাই বাবা মায়েরা চলবে ফিরবে ঘুরবে বসবে, মনে মনে খুব নাম করবে। কেন নাম করবে মনে মনে? না, তোমার মনে মনে যত রকমের বাজে চিন্তা করছো তুমি। ছোট ছোট ছেলেপুলেরা এই বড় বড় ফোন দেখছো, বা বয়স্ক মানুষও দেখছে, বড় বড় ফোন দেখে সেখানে নানান সব ছবি টবি দেখে ছেলে মেয়ে সবাই ম্যাক্সিমাম নিজেদের ধরে রাখতে গেলে যে ভেতরে একটা দম চাই, সেই দমটাকে তুমি নষ্ট করে ফেলছো। নষ্ট করে ফেলে তুমি খারাপ জিনিসগুলোকে ধরছো। ধরে কি করছো? তুমি অনেকটা সময় নষ্ট করে ফেলছো। তুমি আজে বাজে জিনিস চিন্তা করে তুমি অনেকটা সময় নষ্ট করে ফেলছো। এই দেখবে ছোট ছোট ছেলেরা একটু করে মাল খেয়ে, তুই বুঝতেই পারছিস না তারা সময় নষ্ট করছিস। কেউ পাশে থাকবে না। যতদিন বাঁচবি নিজের পায়ে তোমাকে দাঁড়াতে হবে, বুঝলে? ঈশ্বর তোমায় পা দিয়েছেন, তো সেইটার উপর ভীষণ গুরুত্ব দাও। কর্ম করব, কর্ম করে বাঁচবো, কর্মকে ভীষণ গুরুত্ব দাও। দয়া কেন হবে? আমাকে তো তিনি দয়া নিতে বলেননি, আমাকে তিনি বলেছেন কর্ম করো। তাই কৃপা, কৃপা কথার অর্থ কি? করে পাওয়া। গুরু কৃপাহীকে বলন,
মানে গুরুকে পেতে গেলে তোমায় কিছু করতে হবে, সেই শক্তি, সেই আনন্দ। এই গুরু মানে শুধু একটি দেহ না, তোমারও দেহ, একজন মহাত্মারও দেহ, একই তো দেহ। রামকৃষ্ণ দেবেরও দেহ ছিল, তোমারও দেহ, আমারও দেহ। তা তার দেহটাকে পুজো করছে লোকে, সব করছে, তোমাকে তো কেউ করছে না কেন? এই কারণে না, সেই দেহের মধ্যে অসীম অনন্তের লীলা হয়েছিল। তিনি সকল সময় সেই অসীম অনন্তে আনন্দ, তার মধ্যে মত্ত থাকতেন। আর সাধারণ মানুষ কি করে? এই ছেলে মেয়ে, টাকা পয়সা, গয়না, কেমন বাসনা, একে মা তাকে ধর, এ অমুক সে তাই, এসব বাজে জিনিস নিয়ে পড়ে থাকে। তাই বাজে জিনিস নিয়ে পড়ে থাকলে যা হয় আর কি। তাই একজন, তাই তাকে মহাপুরুষ, মহাত্মা বলে। কেন না, যে ভেতরে ভালো চিন্তা করে। তাই তার কাছে গিয়ে মানুষ, তাই দেখবে সাধু সন্ন্যাসীর কাছে গিয়ে কোনোদিন কি, যারা মহাত্মা, বুঝলি মা বাবারা, তাদের কাছে আমার ছেলে হচ্ছে না, আমার মেয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, এসব জিনিস গিয়ে বলতে নেই। বলে কি হচ্ছে, তুমি আরো অনেক কম মাল পেয়ে যাচ্ছ। তুমি যদি অনেকটা পেতে, তোমার মাল কম পাওয়া হচ্ছে। কেন বলছি কথাটা? ওরে যারা মহাত্মা, তাদের ভেতরটা পবিত্র, সুন্দর। তো তাদের পরশ পেতে গেলে তাদের ভেতরে তো তোমাকে যেতে হবে। তুমি কাঁদলে থরি হবে? দিন রাত লোকে কাঁদছে, হাসছে। তোমার কান্নায় যদি সাধু ভুলে যায়, তাহলে সাধু আর সাধু হবে? তোমার মতো প্রলোভনে জড়িয়ে গিয়ে তোমার মতো হাবুডুবু হয় নাকি রে? যদি তোমার কান্নায় সাধু ডুবে যায়, তাহলে তোমার সে সাধু কি করে? সে তো কেঁদে অস্থির হবে, তুমি যেমন। তো সেই কারণে বাবা মায়েরা যারা মহাত্মা, দেখ যারা ফুল বেল পাতা দেয়, সব করে, আমি তাদেরকেও খুব সম্মান করি, তারাও খুব সম্মানী, তারা সব জেনেছে পারে, তাতেও মঙ্গল হয়। কিন্তু মহাত্মার কাছে গেলে কি মঙ্গল হয়? মহাত্মার কাছে গেলে এই শারীরিক রোগ জ্বালা তো যাবেই, ভববন্ধন থেকে মুক্তি লাভ করবে। এই যে জন্ম জন্মান্তর ধরে কষ্ট পাচ্ছ, সারা মরে গেলেই একবার আবার ভেবেছো তুমি মুক্ত হয়ে গেলে? না, এই আত্মহত্যা করে বা জগতে সব থেকে বাজে কাজ জানিস, এই আত্মহত্যা করাবো। আমি তোদের বলে রাখি, শোন, কোনোদিন মাথাতে আনবি না, ভাবনায় আনবে না। তার আত্মদাস, সন্ন্যাসী হয়ে যা, সন্ন্যাসিনী হয়ে যা, কিচ্ছু অসুবিধা নেই। ওরে আমি যখন নাগা ছিলাম, নাগা উলঙ্গ থাকতাম, বুঝলি মা, প্রচুর উলঙ্গ সন্ন্যাসিনী আছে। উলঙ্গ সন্ন্যাসী ছেলে যেমন, মেয়েও তো আছে। সন্ন্যাসী হয়ে যাও, কিন্তু আত্মহত্যা করো না। কেন আত্মহত্যা করো? তো বাজে কাজ। তো এইসব কথা বলছি কেন না, তুমি এই জগতে এসেছো, তোমার মনের মধ্যে আমি মরে যাবো, এই করবো সেই করবো ভাবনা আসছে কেন? ছেলে পুলেদের মধ্যে সব আসছে কেন? মায়েদের মধ্যে এইসব। তুমি খারাপ খারাপ শুধু ওই দিন রাত ফোনেতে আসক্তি হয়ে গেছে, সবসময় সারা স্ক্রিন চেঞ্জ করে দেখছো কি ছবি পাঠিয়েছে, আর তুমিও পাগল হয়েছো ছবি পাঠানোর জন্য। যাই হোক, এইটাতেই শুধু না, আরো অনেক কিছু তুমি দেখে নিজেকে, ভালো জিনিস তুমি চর্চা করছো না, বুঝলে? ছেলে পুলেকে দেবে কি? তুমি তোমার থেকে ছেলে পুলে কি পাবে না? তুমি বলছো বাবা আমার ছেলেকে আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ। কি করে মানুষের মতো মানুষ হয়? ও থাকে তো তোমার কাছে, তুমি তো খাটে বসে মুরগির মাংস চিবোচ্ছো। পৃথিবীতে কেউ চিবো। আমি বিদেশে যাই, সে রান্না কি বলবো মা, তুমিও যেমন পায়খানাতে গিয়ে তুমি ঘুমোতে যাও না, আলাদা পায়খানা করেছো, আলাদা ঠাকুর ঘর করেছো, খাবার জায়গা আলাদা করে, সব যখন করেছো সেটাকে ভালো করে পালন করো, কেমন? তো সেই কারণে বাবা মায়েরা খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, আর প্রার্থনা করবে, সকল সময় প্রার্থনা করবে। এই প্রার্থনাটা যাতে অনেক শক্ত হয়, শক্তপোক্ত হয়, অনেক শক্তিশালী হয়ে ওঠে। এই প্রার্থনা যদি তোমার শক্তিশালী হয়ে ওঠে, জানিস মায়েরা বাবারা, এই প্রার্থনাটাই তো আথর। এই প্রার্থনাটা যদি ভেতর থেকে যদি সত্যি হয়ে ওঠে, একটুখানি আমি তো চাই, এটা যদি ভেতর থেকে একবার বলে ফেলতে পারো, আমি তোমায় চাই, কতটুকু বলতে ফেলতে পারো?
একটা একটা ছুঁচের আঘাতে একটা সর্ষের দানা যদি রাখো কতক্ষণ থাকবে? 1 সেকেন্ডের মতো। অতটুকু তুমি সময় যদি ঠিক ঠিক বলতে পারো, ঠিক ঠিক বলা মানে মানে সমস্ত কিছু ভেতর থেকে ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে সংসার সমস্ত কিছু ভেতর থেকে ছেড়ে দিয়ে একবারে দুহাত তুলে একবারে সেই সমর্পণ, প্রভু আমি তোমায় চাই, তাহলে নিশ্চিত তোমায় বলতে পারি এই ইচ্ছাটা তুমি যদি বাড়াতে থাকো, কোনো মানুষের জীবনে যদি এই ইচ্ছাটা চরম থেকে চরম জায়গায় পৌঁছয়, সে মানুষ, সে জীবন ধন্য হয়। সে মানুষ একা ধন্য হয় তা না, জগতে অনেককে ধন্য হয়। তারপরও সে মানুষ রাস্তা খুঁজে পায়, তারপর সে মানুষ সকল রকমের যন্ত্রণার থেকে বেরোতে পারে। তো তাই বাবা মায়েরা সদ্গুরুর কাছে যখন আসবে, বলছে বাবা প্রণাম করো, মাথায় হাত দাও, তোমায় মাথায় হাত দিতে হবে না, প্রণামও করতে হবে না। তুমি 1000 কিলোমিটার দূরে, তুমি পারছো না কেন? তোমার ভাবনাটা বিষয়ী ভাবনা, বুঝেছো? তোমার ভাবনাটা হচ্ছে আসক্তিযুক্ত ভাবনা। তুমি ভাবছো গুরুদেব মানেই দেহটা, এই দেহটা যদি গুরুদেব হয় তাহলে দেহটা তোরই মতো হবে, কিন্তু তা না। সমস্ত মহাত্মাদের দেহটা তোমার আমার মতো না। কেন না? তার দেহের মধ্যে তিনি সবসময় নিত্য প্রভু লীলা করেন। কেমন? তার দেহের মধ্যে প্রভু লীলা করেন। তাই শাস্ত্র কি বলেছে জানো? তাই শাস্ত্র দার্শনিকরা তারা বলেছে সেই মহাত্মা যাদের ভেতরে দিবারাত্রির লীলা করে সেই প্রভু, তাই এই দেহটাকে বলা হয় দেব শরীর। দেব শরীর, সাধারণ না। তাই দেখবে সমস্ত মহাত্মাদের যারা সেরকম পবিত্র, তাদেরকে মানুষ, তাই তাদের কাছে গিয়ে সব চাইতে নেই, তাদের কাছে গিয়ে বসে চুপচাপ বসে প্রার্থনা করো। তোমার আধার দরকার। তুমি ভাবছো তিনি বলে তোমার মাদুলি দেবেন, চাপলে ঠিক করবেন। চাপড়ি না, তুমি 50,000 কিলোমিটার দূরে থাকলেও তুমি তার পরশ পাবে। কেন? তিনি শুধু শরীরটা না, আকাশ বাতাস সব জায়গায় তিনি। তুমি দেখছো গুরুদেবের শরীরটা শরীর, ওরে শরীরটা তোর, শরীরটা শরীর। তাই তুমি দেহ কেন্দ্রিক। আর যারা মহাত্মা তারা কিন্তু দেহ কেন্দ্রিক না, তারা আত্মকেন্দ্রিক, আত্মা কেন্দ্রিক। তারা আত্মা, তাদের মনটা মন না, তাদের মনটা আত্মা হয়ে গেছে। তাই তোমার মনটা যদি গোপালকে ভেবে ভেবে যদি তোমার মনটা গোপাল করে ফেলো, দেখবে তোমার খাওয়া বসা দাঁড়ানো সবটাই গোপালের মতো। তোমাকে ঘিরে ফেলবে লোকে, তোমার পরশ পাবার চেষ্টা করবে। কেন? আরে এ গোপাল ছাড়া কিছু বোঝে না, গোপাল মানে ভগবান। তাই তুমি যদি সবসময় ভাবতে থাকো, মনটা তোমার যদি গোপাল হয়ে যায়, তা তুমি তো নিজেই গোপাল হয়ে যাবে। আসল তো সেই জায়গায়। সেই কারণে বাবা মায়েরা খুব আনন্দে থাকো, সংসার করো, আর মাঝে মাঝে সুযোগ পেলে আশ্রম করেছি তোমাদের জন্য, এই একটাই জিনিসের জন্য, যাতে তোমার ভেতরেরটা যেন বলতে পারে না সবটা তোমার। এই যে তোমার বলতে পারে, তো এমন এক জায়গায় গেলে আমার ভেতর থেকে মনে হবে না আমি একটু শক্তি পেলাম, আমি বলতে পারছি না প্রভু সবটা তোমার। এটা আমার একদম না। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্বামী, তোমার স্ত্রী, সংসার, আমি স্রেফ কর্মী মাত্র, সেবক মাত্র। তাই তোমাকে আমি ভালোবাসি, তোমাকেই ভালোবাসতে চাই, তারপরে জগতের সব কিছু। এইরকম একটা মন যদি বাই চান্স আমার একটুখানিও আলগা হয়ে যায়, আমি যদি সবার আগে তুমি ভুলে গিয়ে, ছেলে আমার সবার আগে, আমার স্বামী, আমার বউ, এরা সবার আগে যেটা হয়ে গেছে, এটা সবার আগে, এইটা যেন আমার মধ্যে জাগিয়ে দিও না। তুমি আমাকে মনে করিয়ে দিও প্রভু যে আমি তোমাকে ভালোবাসি। এই প্রেরণা, এই আনন্দ তুমি যেন জাগিয়ে দিও। তো সেই কারণে বাবা মায়েরা, ভগবানকে ডাকা কঠিন না। ভগবান ডাকতে গেলে কোনো পড়াশোনা, কোনো জাতের কিছু ব্যাপার লাগে না, কোনো কিছু লাগে না। শুধু একটা সুন্দর
একটা পবিত্র মন চাই। পবিত্র মন ছাড়া তুমি তো বলতে পারবে না সব তোমার, তুমি অ্যাক্টিং করে তো বলতে পারবে না। তুমি যদি বলো যে আমি মুখে বলবো সব তোমার, আমি তোমার মুখে বলতে একদম ভালো, কেমন মুখে আমার আমার করো, কিন্তু ভেতর থেকে তুমি বলতে থাকো প্রভু তোমার, তাহলে আমার মনে হয় তোমার ব্যবহারিক জীবনে একটা পরিবর্তন নিশ্চিত আসবে। কেমন নিশ্চিত একটা পরিবর্তন আসবে। তো তাই বাবা মায়েরা, গুরু কর্ম মানে ভালো কথা বলবো, এই মুখ পেয়েছি ভালো বলবো, এই কান পেয়েছি ভালো শুনবো, এইভাবে নিন্দে আমি কেন করব, কেন শুনবো, এরকম কোনো একটা প্রতিজ্ঞা করো না। আমি জীবনে যতদিন বাঁচবো এই কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস আমি পেলে চলবো, তাহলে জানবে তুমি অনেকটা পেয়েছো। তুমি একদিন বুঝতে পারবে যে তুমি যাদের জন্য যা কিছু করলে, যা কিছু করছো, পুরোটা ভস্যে ঘি চলে গেল। আর ভস্যে ঘি তখনই যাবে না যদি তুমি একটুখানি ভেতর থেকে বলে শক্তিশালী হতে পারো আমি তোমায় ভালোবাসি। ভালো থাকো, খুব আনন্দে থাকো, এই বলে আজকে আমার কথা বলা শেষ করছি। আর একটা বলেছে গান গাইতে হবে, গান গেয়ে আমার কথা বলা শেষ। জানো তো জ্ঞানানন্দ গুরু গো আমার, জ্ঞানী আনন্দ তুমি বলেছ আমার, তুমি বলেছ আমার, তুমি বলেছ আমার, জ্ঞানী আনন্দ তুমি বলেছ, বলেছ, বলেছ আমার, তুমি বলেছ আমার। তোমারি আনন্দে রাখো গো আমার, দাসের এই প্রার্থনায় আজি চরণে তোমার, তোমারি আনন্দে রাখো গো আমার, দাসের এই প্রার্থনায় আজি চরণে তোমার, তোমারি আলোয় ভরাও সবাই, তোমারি আলোয় ভরাও সবাই, জ্ঞান তুমি বলেছ তুমি বলেছ আমার, তুমি বলেছ আমার, জ্ঞানী আনন্দ তুমি বলেছ, বলেছ, বলেছ তুমি বলেছ। ভালো থাকো বাবা। যাক, তোরা যে আমার গান শুনেছিস বসে বসে, এতে আমি বাড়ি খুশি। আমার গান কেউ শুনতে চায়? হ্যাঁ না বাবা, আচ্ছা এই মাটিতে বেশি যাওয়া যাবে। এই পবিত্র মাটিতে উদারতা মোদের সম্মান, পবিত্রতায় আর জ্ঞান, এই মহামন্ত্র নিয়ে হাঁটতে হবে এই মাটিতে, এই পবিত্র মাটিতে উদারতা মোদের সম্বল, কৃতজ্ঞতায় আর ত্যাগ, এই মহামন্ত্র নিয়ে
এই মাটিতে জন্ম সবার, এই মাটিতে বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতে আশা, বল এই মাটি সবার, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে কথা শেখা, এই মাটিতে গান গাওয়া, এই মাটিতে সুরের খেলা, এই মাটিতে নাচা, এই মাটিতে জন্ম সভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে শঙ্খ বাজে, এই মাটিতে আধার নামে, এই মাটিতে ফোটে ফুল, এই মাটিতে সবুজ ভরা, এই মাটিতে জন্ম সভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে সূর্য ওঠা, এই মাটিতে নদীর ধারা, এই মাটিতে ভোর হওয়া, এই মাটিতে মেলামেশা, এই মাটিতে জন্ম সভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে জন্ম সভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা।